সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানকে অপমান করলো দেব, এবং শাকিব খানের যে রিসেন্ট টাইমে দ্বিধা বলে গানটা এলো, এই গানটার সময় নাকি শাকিব খানের নাকি এই গানটা যখন এসছে তখন দেবকে নাকি গানটার বিষয়ে জানানো মানে হয়, এবং কিশোরী গানটা পর শাকিব এবং ইদিকার জুটিকে একদম মানাচ্ছে না দেবের তরফ থেকে নাকি এরকম কাইন্ড অফ স্টেটমেন্ট দিতে দেখা যায়, এবং শাকিব খান ফ্যান্সরা নাকি দেবকে ট্রোলিং করা শুরু করে দিয়েছে। এইরকম একটা ভিডিও আমি গতকালকে দেখলাম। ভিডিওটার প্রায় ভিউজ হচ্ছে প্রায় 3-4 হাজারের কাছাকাছি ভিউজ আমি দেখে নিলাম। আজকে পর্যন্ত মানে ভিউজ আরো বেড়ে গেছে। তো এইরকম সামথিং কিন্তু জিনিসপত্র চলছে, এরকম সামথিং নেগেটিভিটি চলছে। মানে শাকিব খান ভার্সেস দেব, তোমরা কম্পারিজন লেভেলে করো, সিনেমাগ্রাফি লেভেলে করো, অভিনয় স্কিলে করো, সেগুলো একটা টাইমে মানা যায়, কিন্তু এইরকম নোংরামি লেভেলে এই জিনিসটা কিন্তু কোথাও দিক থেকে মানা যায় না। প্রথমত, যারা এই ভিডিওটা ছেড়েছে তাদেরকে একটা কথা বলে রাখি, তারা মূলত শাকিব খানকে কতটা জানি না, বাট দেবদাকে তারা একদমই চেনে না। কারণ দেব এমন একটা মানুষ, সে আজ পর্যন্ত না লোকের কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো স্টেটমেন্টের মধ্যে থাকে, না লোক যদি তাকে কোনোভাবে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়ে থাকে তো সেটারও জবাব দেওয়ারও প্রয়োজন মনে করে না। তো দেব ভার্সেস শাকিব খান ব্যাপারটা সেখানেই বন্ধ হয়ে গেল। মানে সে মানুষটাই এমন, সে কন্ট্রোভার্সি করবেও না, সে এরকম কিছু কাইন্ড অফ মন্তব্য রাখবে না যেটার কারণে দুটো জায়গার মধ্যে বা দুখানা বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে ঝামেলা বাঁধুক বা দুখানা ফ্যান্সদের মধ্যে এরকম কাইন্ড অফ কিছু জিনিসপত্র হোক, সেটা কখনোই চাইবে না। ইভেন শাকিব খানও, এবং শাকিব খান এবং দেবকে আমরা একসাথে অনেকবার দেখেওছি। তো এই যে ভাইচারাটা, এই জিনিসটাকে কখনো নষ্ট করা উচিত নয়। এবং এই যে যারা করছে ক্ল্যাশ ক্ল্যাশ ক্ল্যাশ, তুমি করতে পারো, তুমি একটা কম্পারিজন লেভেলে করতে পারো, তুমি বলতে পারো যে খাদানের থেকে বড় সিনেমা হবে কিনা, এরকম সামথিং লেভেলে করতে পারো, ভিজুয়ালি এর থেকে এটা বেটার লাগছে কিনা, এরকম সামথিং করতে পারো। বাট একটা ফেক ন্যারেটিভ সেট করে সেটা নিজের মতো করে একটা ভিডিও বানিয়ে সেখানেতে নিজের ফেস তো দেখাচ্ছে না, সেখানেতে আরো কিছু আমি কমেন্ট সেকশনে কমেন্ট করছি যারা লিটারালি এটাকে বিশ্বাস করে নিয়েছে, এবং সেখানে তারা দেবকে নিয়ে একদম উল্টোপাল্টা লিখছে। মানে এইরকম কাইন্ড অফ জিনিস দেখলে তোমরা স্টেপ নাও, যে এরকম সামথিং জিনিস, এরকম ফেক নিউজ স্প্রেড করা হচ্ছে এবং এরকম কাইন্ড অফ জিনিস করে লোক ভিউজ কামাচ্ছে, সেগুলো একদমই খারাপ জিনিস। দেব ভার্সেস শাকিব খান সেটা অন্য ওয়েতেও দেখা যায়, জিৎ ভার্সেস শাকিব খান সেটা অন্য ওয়েতে দেখা যায়। বাট এইরকম কাইন্ড অফ নেগেটিভিটি, একজনের নামে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে যদি 10টা মানুষকেও খারাপ ভাবানো যায়, সেটাও কিন্তু একটা পাপ জিনিস। তো আমার মনে হয় না যে এই যে যারা এটা করছে তারা এটা মানে লংজিভিটির জন্য তারা একটা কন্টেন্ট বাছাই করছে কিনা আমি জানি না। তাদের কন্টেন্ট মূলত 1-2 মিনিটেরই ডিউরেশনের হয়, এবং এরকম সামথিং কিছু একটা স্টেটমেন্ট দিয়ে তারা বেরিয়ে যায়। বাট যেটা হচ্ছে সেটা খারাপ হচ্ছে। তোমাদেরকে অন্তত এই বিষয়টা অ্যাওয়ারনেস মানে আনা উচিত যে এইরকম কিন্তু কিছু জিনিস হচ্ছে না, এবং দেবের তরফ থেকে কিন্তু এরকম সামথিং কিছু স্টেটমেন্ট দেওয়াই হয়। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে, তোমাদের কি কল, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।